হইতে পারে, ঝগড়া হইতে পারে, এটা তো ইমানি ঝগড়া নয়, মিটাইয়া নিবাই। দুইজনে ঝগড়া করছো, আগে কেউ ক্ষতি করবার চিন্তা কইরো না। সে যদি তোমার ক্ষতি করে আর তুমি ক্ষতির বদলা ক্ষতি কইরো না, ধৈর্য ধরো, সামাজিকভাবে বিচারে শেষ করো। তুমি ক্ষতির চেষ্টা করবাই না। তুমি যদি জুলুমের শিকার হইয়া যাও, আমার গাফুর রাইম কোথায় কয় যে জুলুমের শিকার হইয়া ধৈর্য ধরছে, তখন ফালটা জুলুম করছে না, আমার আল্লাহ তারে ধনী বানাইয়া দিব। 3 নম্বর গোয়েন্দাগিরি করবে না। 3 নম্বরে আসছে ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান, তোমরা এক ভাই আরেক ভাইয়ের গীবত করবে না। ওই আমি কোরআন শরীফ পড়ার আগে যে আমি গীবতের কথা খুঁজলাম আপনাদের বোঝার জন্য, আমরা শিক্ষক মানুষ যারা আছি আমরা ক্লাস শুরু করার আগে একটা ভূমিকা দিই, যাতে আমরা ক্লাস করলে ছাত্ররা তাড়াতাড়ি বুঝা লাগে। আমি আগে গীবতের কথা কইলাম নিবিসাম। গীবত কারে কয় ইয়াদ আছে নিবা? আমার এখন আপনারা দিন কোরআন থেকে রিপ্লাই দিবা। গীবত কারে কয়? একজনে কই? হ্যাঁ কই? হ্যাঁ হ্যাঁ, একজনের পিছনে মন্দ খাওয়া, একজনের পিছনে তার দোষ আলোচনা করা, যে দোষটা তার সামনে কইলে বেজার হয়। আমার মুখ তেরা, আমার মুখ তেরা, ও তেরা মুখ কেউ দূর যদি ডাকুন আমি বেজার হইব না খুশি হইব? বেজার হইব। মুখটা আমার তেরা হয়ে গেছি, তেরা মুখ। এখন আপনার আগে একখানে বইলা তেরা মুখ কেউ দূরে ওয়াজ করছি, লোকটা তেরা মুখ তেরা, ইটার নাম হয়েছে গীবত। আমার মাঝে দোষ আছে, ওই দোষটা এখন আমি তো এটা মিশা কথা কইছি না তো, তার তো মুখ তেরা। ওই আমার রসুল বলেন, আমি হাদিসটা শুনাইব, আমার রসুল বলেন যার মধ্যে যেই দোষ, এই দোষটার সামনে কইলে লোকটা বেজার হয়, ওই কথাটা তার আফরকে বলার নাম হইছে গীবত। আজকের সমাজে যদি শুধু গীবতটা বন্ধ হয়ে যায়, যদি অনুমান নির্ভর কথা বন্ধ হয়ে যায়, খুদার কসম ওই সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না। যেভাবে আমার রহমাতুল্লিল আলামিন মদিনা শরীফের মধ্যে যেভাবে 10 বছর শাসন করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে শাসন করেছেন, ওই ইসলাম এবং খেলাফত চলে আসবে। ঠিক কিনা বলুন? যে এলাকার মধ্যে গীবত চর্চা কম, একজনে কইল কয় না রে বো অন্যের মাত বাদ দিলাম, এটা শুনতাম না, এমন মানুষ আছে, আসেনি নাই? এমন মানুষ জানা অন্যের মাধ্যমে আইসি গফ করতাম, তোমার বালা কথা, তোমার ছেলে কিতা করে, তোমার মেয়ে কিতা করে, এ কিতা করছে, তার কথা আমার অন্য লাভ নাই। আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবত করবে না, একে অপরের গীবত করবে না। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের জীবিত, তোমাদের মৃত ভাই, আল্লাহ বলেন এই মরা মানুষের গোশত কেউ খায়নি, জিতা হইতো খায় না, খাইনি আমরা। আমার গাফুরুর রহিম ডাক দিয়া কয় বন্দা, আমি তোমারে মানুষ বানাইয়া তুমি যখন নিজের খাবার খাইতে পারছিলে না, তোমারে দিয়া তোমার মা বাবার মধ্যে এমন মায়া বসাইয়া দিছি, মা বাবা যত কষ্টই হোক না কেন রে, দুনিয়ার সর্ব কষ্ট স্বীকার কইরা ওই সন্তান রে জান প্রাণ দিয়া মায়া করে, এই মায়াটা ঢুকাইয়া দিছি আমি আল্লাহ। ঠিক কিনা? আমি মায়ের ভিতরে মায়া ঢুকাইয়া দেই। তুমি খান্দার আগে মা তোমার বুকে দুধ দিয়া তোমাকে হাত করে, শীতের মধ্যে 3 বার খেতা ভিজাইছো, অতিরিক্ত খেতা নাই, মায়ের চিরা কাপড়টা দিয়া তোমারে জাবধা ধরে, আমার জনে আদারের জনের যেন ঠান্ডা না লাগে, ওই মায়ের বিপদরে আমি বায়া ঢুকাইয়া দিছি। বাবা সারাদিন সিএনজি চালাইয়া বাড়িতে আসছে, দেখে বাচ্চার ঠান্ডা লাগছে, ডেকুর দেয়,
এখন ঘুমাইতো যাইবে। এখন মায়ে কয় বাচ্চারা তো ডেকর দিতাছে, ডাক্তারও যাওয়ান লাগবো। সারাদিন গাড়ি মাইরা পরিশ্রম কইরা একটু ঘুমাইবে, বাপ আর ঘুমায় না। তাড়াতাড়ি বউরে হয় রেডি হও, বাচ্চাটারে নিয়া দৌড়াইয়া রাত্রে 3টায় হবিগঞ্জে যায়। এমন বাবা সমাজও আসেনি, আসেনি। আরে আমার আল্লাহ কয় আমি মা বাবার ভিতরে, আমি রহমান, আমি তো একটু দয়া মা বাবার ভিতরে দিছি। মা বাবায় যে পরিমাণ সন্তানদের দয়া করে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া আমার নবী তার উম্মতরে করে। কে করে? আমার দয়াল নবী, উম্মতের খান্ডারি, রহমাতুল লিল আলামিন, আরো বেশি দয়া মায়া উম্মতের খান্ডারি করে। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত তোমরা মানুষের কল্যাণে কাজ করো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে মরা মানুষের মাংস গুস্ত খাইতে যেমনই ভাবে তোমরা অপছন্দ করো, তোমাদের কাছে ভালো লাগে না, মানুষের গুস্ত তো জীবনে খাও না, এটা খাইতে অপছন্দ করো, তদ্রুপ ভাবে এর চাইতে আরো বেশি অপছন্দ করো একজনের আফরকে সমালোচনা করা, গীবত করা, তোমরা এটা আরো বেশি জঘন্য। আজকে আমরা এখানে এই কথা বলতে পারবো নি, আল্লাহ আমরা আর জীবনে কেউ আফরকে সমালোচনা করব না। কইতাম পারবো নি? পারবো নি কইতাম, খেয়াল রাখবা খালি। এখান থেকে বাড়ি গেলে ফরিদ শয়তান আমরা ধরাইয়া বেরবো নি, বেরতো না, আমার ধরা আইব না, আইতো না, আবার ভুল হইব, আবার তওবা করব না। করছি যখন করতে থাকি না, এরকম করবো। আমরা ওয়াদা করছি আজকে আজিমাবাদ সুন্নি সম্মেলনে যে আল্লাহ ওয়াদা করলাম গিবতের দে তো পরিণাম হইল মরা মানুষের ঘুষ খাইতে যেভাবে আমরা ঘৃণা করি, অপছন্দ করি, এর চাইতে আরো জঘন্য হইল মানুষের সমালোচনা করা। এই সমালোচনা যদি আমরা বন্ধ করি, ওনার সাথে আমার ঝগড়া হইতে পারে। শয়তান আসেনি না নাই? শয়তানটা কি ঝগড়া বিটাইবার লেগে চেষ্টা করবো? হ্যাঁ, শয়তানের একটা কথা কইতাম নি আপনারা ফাঁকি দিয়া? কইতাম নি এ আমরা কিরম বন্ধু, আল্লাহ কইছেন শত্রু? আমার দয়াল নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির সাহাবীক, তাহাজ্জুদ পড়েন, ফজরের নামাজ জমাতে পড়েন, প্রতিদিনের ন্যায় নামাজও যাবেন। হঠাৎ করে রাত্রে এমন ঘুমাইছেন, ঘুম থেকে উইটা দেখেন এখনো সূর্য উঠে নাই, কিন্তু ফজরের নামাজ জমাত শেষ। ওক্ত না, ওক্ত আছে কিন্তু জমাতের পরে তো ওক্ত থাকে না নি, আমরা নামাজ পড়ি না নি, সূর্য উদয় রাখ পর্যন্ত ওক্ত থাকে না নি, ওক্ত আছে কিন্তু জমাত গিয়া পাইছেন না। সাইয়েদনা আমিরে মুআবিয়া দৌড়াইয়া গেলেন নামাজে, মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। যাইয়া দেখতেছেন ওক্ত আছে কিন্তু নামাজের জমাত শেষ। আমিরে মুআবিয়া ফজরের নামাজ এবার সুন্নত পড়লেন, ফজরের নামাজ আদায় করলেন, জমাত দিয়ে মিস করলেন, ফজরের নামাজের জমাত দিয়ে মিস করলেন। আল্লাহর দরবারে এত অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে কাঁদলেন, আল্লাহ আমার বড় আগ্রহ ছিল নামাজ জমাতে পড়ব, প্রতিটা নামাজ জমাতে পড়া সুন্নতে মুআক্কাদা। আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন লিল মুসাল্লি, মুসল্লিদের জন্য নামাজে জমাতে পড়া সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ত্যাগ করা কবিরা গুনাহ। নামাজ না পড়া এক গুনাহ। আমরা রোজ সুনার ঢুকে দেব কি মানে আশিক দেব, আলহামদুলিল্লাহ। আমার কথা কি রাগ করছো? নমাজ জমাতে পড়তে পারছেন না, তাহলে তাই জমাতে নমাজ না পাওয়ার কারণে তাই কিতা করলো আল্লাহর দরবারও
কই খুব খান্দার মতন খান্দা, খান্দার মতন খানলা, খুব খানলা। জমাতে নমাজ ফরাজ, জমাতে নমাজ সাইরা দেওয়া সব না গুনা, আরো যখন জমাতে নমাজ সাইরা দেওয়া সব না গুনা। তা আমরা কি নমাজ সারবো? নমাজ জমা সারবো? আজিমাবাদ এলাকার যারা আছি আমরা চেষ্টা করবো নমাজ জমাতে, চেষ্টা করতাম নি। আল্লাহ আপনারা কবুল করুন। আমরা ওয়াজ থেকে কিতাব শিখলাম, আমি শেষে আবার 5 মিনিট আমি আবার ফরা লইব। আমি যেটা ফরাইছি আমি ফরাইছি না, যেটা ওয়াজ করছি আমারে কিন্তু দেওয়ান লাগবো আবার। তাইলে জমাতে নমাজ মিস করছেন খানতে 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 এমন খান্দা আল্লাহর দরবারে অনুতপ্ত ইয়া, খান্দার মতন খান্দা। পরের দিন এশার নামাজ ফিরা ঘুমাইছেন, আবার ওই ধরনের ঘুম লাগছে, ঘুম লাগছে। মাইকের আওয়াজ বাইরে দিও না, আইতো না, আপনি বই দেবেন কথা খেয়াল করুন। পরের দিন গেছেন না, পরের দিন ঘুমাইছেন তো এসা পড়িয়া, পরের দিন এশার নামাজ পড়ে ঘুমালেন, এমন ঘুম দিলেন খুব বেশি ঘুম, যেই না ফজরের আজান হয়ে যায় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আজান শুনে নাই। এমন সময় মালাউন শয়তান মানুষের সুরত ধরে আইসা ওনার ঘরে ঢুকছে, ডাকতেছে ইয়া আমিরাল মুমিনিন, ও আমিরে মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও মুয়াবিয়া ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো। ফাস্তাই কাজা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুয়াবিয়া এবার ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হইয়া দেখেন ওনার ঘরের ভিতরে শয়তান। সাহাবী ডাক দিয়া কয়, শয়তান তোমার কাজ তো জাগাইয়া দেওয়া নয়, তোমার কাজ হলো মানুষের ঘুম পাতাইয়া ইবাদত থেকে সরাইয়া নেওয়া। তুমি কেন আমাকে ঘুম থেকে জাগ্রত কইরা নামাজের জন্য রেডি করালে? মালাউন শয়তান কয়, জাগাইছি যখন, কেন জাগাইছি শুনো। আমি তো যা দেখি আপনারা তা দেখেন না। এবার মালাউন শয়তান ডাক দিয়া কয়, মুয়াবিয়া গো, আপনি যখন গত রাত্রে আপনাকে ঘুম পাতাইছিলাম আর আপনি আরাম পাইয়া ঘুমাইছেন, ফজরের নামাজ জমাত মিস করাইছি কিন্তু খোদা তো হয় নাই। আপনি জমাত মিস হওয়ার কারণে আল্লাহর দরবারে এমন কান্দা কানছেন, এমন ভাবে অনুতপ্ত হওয়া হইছেন। আমার আল্লাহ গাফুরুর রহিম, আমি আপনার আমল নামার রেকর্ডে দেখলাম আপনার জমাত মিস করাইছি একটা, আপনি তওবা করার কারণে, কান্দার কারণে আল্লাহ আপনার একটা জমাতের বদলা আল্লাহ 70টা জমাতের সওয়াব দিয়া দিয়েছে। জমাত মিস করাইছি কয়টা? পাইছুন কয়টা? ইলাখান খান্দা খানছুন। আজকেও দি জমাত মিস করাই আর ওইলাখান খান্দুন, তো মিস করাইছিলাম একটা, ফাইন কয়টা? তা আমার একটা লিয়া গড়কার যাতে তখন এর লাগে আমি জায়গায় লিখছি আপনার নাচকা। হে যদি আমার বালা করে, এই বালার মধ্যে কোনো খারাপই আছে। শয়তানে যদি আমার কোনো বালা করে, এই বালার মধ্যে একটা ইয়াদ রাখবেন, এই বালার মধ্যে একটা খারাপই আছে। বাইরা আমার, তাহলে আমরা গিবত কইতাম পারবো? গিবত কইলে তো শয়তান বাড়াই ঝগড়া লাগাই দিব, ঝগড়া লাগাইয়া অমুকে কইছে এবার এইটাছি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করক। আল্লাহ প্রথম নির্দেশনা দিছে অনুমান করে কথা বলবে না। প্রথম নির্দেশ কি কই না আপনারা সবাই কই? অনুমান করে কথা বলবো, আন্তাজ কইরা খের ব্যাপারে মন্তব্য করব। মন্তব্যটা যদি প্রকাশ পাইয়া যায়, তো যার বিরুদ্ধে যাবে সে যদি কাজ না করে তাহলে তার সাথে আমার বন্ধুত্ব বাড়বে না শত্রুত্ব বাড়বে? বন্ধুত্ব নষ্ট হবে, শত্রুতা বাড়বে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে সমাজে। যাতে বিশৃঙ্খলা না হয় এই জন্য অনুমান করে কথা বলা যাবে। আছে ভিতরে ভিতরে, কিন্তু অনুমান করে বলা যাবে, বিত্তাস থাকতে পারে কিন্তু প্রকাশ করা যাবে। 2 নম্বরে হইল
গোয়েন্দাগিরি, মানুষের দোষ খুঁজাখুঁজি করবে না। ঘরের বউয়ের সাথে এক বউর আর এক বউর মিল থাকে না। ফুতের বউ আনতে আরামে খাইবার লাগি এখন গা দেখা যায় মার ফুতের বউ ভতিজির মতন আচরণ আছে নিরা নাই? মার ফুতের বউ ভতিজির মতন আচরণ আমরা দেশও আছে নিরা নাই? এটা আরেক ওয়াজ। ঠিকানের মধ্যে ফুতের বউ এক কুস্তা করে নাই কিনা গোয়েন্দা রেখা দেয়, জিদ বেটেনতে জিদ ওখানে জিদ বেশি করা। বাইরা আমার, গোয়েন্দাগিরি করা যাবে, দোষ মানুষের দোষ খুঁজাখুঁজি করা যাবে না। 2, 3 নম্বর হলো একজন আরেকজনের গীবত করা যাবে না। একজন আরেকজনের গীবত চর্চা করা যাবে। গীবত আমরা বুঝছি নি কোনটা? যার মধ্যে যে দোষ, এই দোষটা তার সামনে দুল্লা ধরলে সে বেজার হয়, ওই কথাটা তার আফরকে বলার নাম হইছে গীবত। এই কথাটা আফরকে বলার নাম হইছে গীবত। গীবত খাওয়াটা কত বড় জঘন্য যে একজন তোমার মরা মানুষ, মৃত ভাইয়ের মাংস খাইলে যেভাবে তোমরা অপছন্দ করো, ঠিক তদ্রুপভাবে একজনের আফরকে তার সমালোচনা করা এর চাইতে আরো জঘন্য বড় অপরাধ। তাহলে আমরা গীবত বন্ধ করতে পারবো? আমার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহরে ভয় করো, গুনাহ থেকে বাঁচো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয়ের মকাম কইন, মানুষের ইমানদারের মধ্যে আল্লাহর ভয় আছে, আসেনি না নাই? ইমানদারের মধ্যে আল্লাহর ভয় আছে। কইন আল্লাহর ভয়ের মকাম হইল 4 নম্বর। সর্বশেষ মকাম হইল আল্লাহর ভয়ের মকাম খৌফে এলাহি। হইতাম না আপনাদের কাছে? খেয়াল করেন কথাগুলা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, আন্নাসু কুল্লুহুম মাউতা ইল্লাল উলামা, সমস্ত মানুষ মরার মধ্যে আছে, মৃত, কিন্তু যারা জ্ঞানী এরা মৃত না। ইমাম গাজ্জালী বলেন আন্নাসু কুল্লুহুম মাউতা ইল্লাল উলামা, মানুষ মরার মধ্যে আছে, সবাই মানুষ মৃত, কিন্তু জ্ঞানীরা মৃত। এই কথাটা কোনো আপনারা বুঝছেন নি? আমি বুঝাইবার জন্য বলি, আপনারা যে জায়গাটার মধ্যে বইছেন, এটা খের মধ্যে বইছেন, বলেন মসজিদের সামনে বইছেন, মাটি নানি কেন মধ্যে? তাহিরি সাহেবের এলান দেওয়ার জন্য অনুরোধ করছে, তাহিরি সাহেবের এলান দেওয়ার জন্য অনুরোধকে তাই আইসন, ঠিক আছে নি? আল্লাহ আলহামদুলিল্লাহ কই, আরো জন আলহামদুলিল্লাহ, আরো জন আলহামদুলিল্লাহ। যার ওয়াজ শোনার জন্য আমরা অধীর আগ্রহে আছি, উনি আইসা গেছেন, পরে জায়গা পাইতা না, মোটর সাইকেলটা পরে রাখুন, সব আসবে আমার আশিকে রাসূলুল্লাহ। তাহলে আমি কি বলছিলাম, এই মাটি বন্ধ আপনার দান খাটতা শুননি, বন্ধ কি পাথরের উপরে লাগছে না মাটির উপরে লাগছে? এখানে মাটি আসেনি না নাই? এখানেও দিল খাটলা না, এখানে মাটিতে দান রইলে দান ওইল নি না ওইল না নে? দান উৎপাদন হবে কি হবে না? হলো না কেন? আমরা দান রোপণ করি নাই, আমরা দান রোপণ। ইমাম গাজ্জালী বলেন সমস্ত মানুষ মৃত, কিন্তু জ্ঞানীরা মৃত না। সমস্ত মানুষ বেখেয়ালের মধ্যে আছেন, যারা খেয়াল করে, আরে আমার আল্লাহ বলছেন সমালোচনা করব না, আমার আল্লাহ বলছেন গীবত কইও না, আমার আল্লাহ বলছেন অনুমান করে কথা বলবে না। আমার সভাপতি সাহেব কয় না আমি এগুলা করবো না, আল্লাহ নিষেধ করছেন। উনি এটা জ্ঞান অর্জন করছে, ওয়াজ থেকে শুনছে, শুনিয়া এটার উপরে আর উনি মিশা কথা কয় না, উনি গীবত কয় না। এখন আলাউদ্দিন এইটা জানে না, এ দুমছে কয়, তে আলাউদ্দিন মৃত তাই জীবিত, কেনে তাই জ্ঞান থাকার কারণে তাই নিতে কয় না। আর আলাউদ্দিন জানে না দেখিয়া
সে এইগুলা করতেছে, রাগ করো না, সে জানে না দিকে রাগ, সে জানে না দিকে সে, কিন্তু তার মধ্যেও গুণ আছে, সেও গীবত হইতো না, সেও মানুষের সমালোচনা করতো না, অনুমান করে কথা হইতো না, হইলে যে বিপদ এটা সে জানে না, এর লাগে সে হইছে। আমার আল্লাহ ইমাম গাজ্জালী বলেন মানুষ মৃত, আন্নাসু কুল্লুহুম মাউতা, ওই মরা না, মরা আজরাইলে কবজ করে ই মরা বলছেন না, কই নিজেদের জানে না, না জানি অনেক ভুল করতেছে, ওই না জানাটারে তাই বলছেন মৃত। ইল্লাল উলামা, কিন্তু জ্ঞানীরা মৃত না। যখন এই কথা বললেন, একটা মকাম, এটা একটা স্থান। 2 নম্বরে মকাম হইল স্থান হলো আলিমদের স্থান। আল উলামাউ কুল্লুহুম আলা খাতারিন ইল্লাল আমিলুন, জ্ঞানীরা, সব জ্ঞানীরা বিপদের মধ্যে আছে। সব জ্ঞানীরা বলুন, সব জ্ঞানীরা কই আছে? ইমাম গাজ্জালী বলেন সব জ্ঞানীরা বিপদ আছে। আগে কইছেন সব মানুষ মরা, শুধু জ্ঞানীরা মরা না। এখন কোন সব জ্ঞানীরা বিপদ আছে। ওই মানুষ বিপদে নয় যারা জ্ঞান অনুযায়ী আমল করে। ওয়াল আমিলুনা ওয়াল আলিমুনা কুল্লুহুম আলা খাতারিন, সমস্ত আলিমরা বিপদের মধ্যে আছে। ইল্লাল আমিলুন, কিন্তু যারা জ্ঞান অনুযায়ী আমল করে। আমরা আজকে জ্ঞান অর্জন হইছি নি, গীবত কওয়া ঠিক না ও ঠিক? গীবত কওয়া গুনাহ না সওয়াব? অনুমান কইরা কথা বলা গুনাহ না সওয়াব? মানুষের দুস্তুটি কুজ্জা কুজ্জা গোয়েন্দাগিরি করা গুনাহ না সওয়াব? এই জ্ঞান আমরা অর্জন হইছে নি। এই 3টা জিনিসের জ্ঞানী আমরা আলেম। এই 3টা জিনিসের হইলাম আমরা। নামাজ পড়া গুনাহ না সওয়াব? 5 ওয়াক্ত নামাজ পড়া গুনাহ না সওয়াব? 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়া গুনাহ না সওয়াব? এই সমস্ত জিনিসের জ্ঞানী আমরা আলিম হইছি। খালি পাঞ্জাবি টুপি দেখলে আলিম হইও না, এখানে সবাই আলিম। আমরা জানি 5 ওয়াক্ত নামাজ কখন পড়তে হয়, সুন্নত নামাজ কখন পড়তে হয়, রমজানুল মুবারকে রোজা কখন রাখতে হয়, আমরা হজ কখন করতে হয়। আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে ওজনে কম দিলে আর আনবার সময় বেশি আনলে গুনাহ দেওয়া, এটা আমরা জানি। এই রকমের জ্ঞান আমরার কাছে আছে। তাহলে আমরা সবাই হইলাম আলেম। আমরা সবাই ঠিক নি? ওদের আমার টুপি নাই, না না, তুমি আলেম, জ্ঞান অর্জন করছো। এই আলেম, এই জ্ঞানীরা বিপদের মধ্যে আছে। ওই সমস্ত জ্ঞানী বিপদের মধ্যে না যারা জ্ঞান অর্জন করার পরে জ্ঞান অনুযায়ী আমল করে। জ্ঞান অনুযায়ী, বাইরা আমার, জ্ঞান অনুযায়ী আমল করা দরকার আসেনি না নাই? শয়তানের প্ররোচনায় যদি আমলের ত্রুটি হইয়া যায়, আমার আল্লাহ কয় তুবু। এই আয়াতের শেষে আইছে তাওয়াবুর রাহিম। এই আয়াতের শেষ আমি পড়ছি না, কিন্তু এই আয়াতের শেষের মধ্যে হইল কি? তাওয়াবুর রাহিম। এই আয়াতের মধ্যে হইল শেষ আয়াত হলো যে ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ কইন আমি বেশি বেশি তওবা কবুল করি, মাফ করি। কই জানছে চুরি করা গুনাহ, কইরই লইছে। এখন খান্তাছে আল্লাহ আর চুরি করতাম না, আল্লাহ আমি আর চুরি করতাম না, আল্লাহ চুরি করতাম না। এখন তো 22 দেখে 1 মন দান খাইটা লুয়ে গেছি গা, এটা আল্লাহ মাপ দিবা কেমনে? এটা তাই মাপ না দিলে আল্লাহ যা করছি আমরা জাইন মেম্বার শুনি আমাদের সবাই কাছে 1 মন দান কিনা চুরি করে আনিছি, আল্লাহ আর করতাম, তুই মাপ দাও, তুমি আল্লাহ এখন খান্তাছে কয় মন্ত্রী কয় আর করতাম না। তখন এর মনের মধ্যে আল্লাহ উদ্রেক ঢুকাই দেয়। ওই রাত্রে যাস না হেলে গিয়াবি জাইমের বাড়ি, বুড়া বেড়া বাড়ি যাস না, গিয়া আত ভাও দর। তুই যখন খুঁজছো তাহলে করতে না, দিতেও পারতে না, গিয়া আত রাত্রে আইয়া ভাই ফাওটা দিই ভাই, এমনি ফাওটার মাঝে 2 টাকা চাচা চাচা তোমার ক্ষেত্রে তুই একটা মন দান নিছি গেল আসো চাচা, বুঝছি না আসো অভাবও ফিরে নিতাম গিয়া চাচা, এখন কেমনে দিলাম চাচা? এখন কি পুলিশ দেয়া নিয়ে ধরে তার থানার দিব? আপনারা কই? আমার আল্লাহ তার দিলের মধ্যে, ওই ছেলের দিলের মধ্যে ফাটাইয়া দিব যা যা জাহির মেম্বারের দরজা।
জাহির মেম্বারের দিলের মধ্যে আল্লাহ এমন মায়া লাগাইয়া দিব, হয় জাহির মেম্বার তোর 1 মণ দান তো তুই কইতে পারস না নিছি গিয়া, তোর 1 মণ দানের বদলা তুই যখন ক্ষমাটা কইরা দিবে তোরে আমি কোটি কোটি মণ দানের মালিক বানাইয়া দিব। তাহলে আমরা আলিম জানি, জান্নতে আমরা গুনাহটা করি, গুনাহ কোনো ওয়াদান্নার করিনি কোনো। তাহলে আমরা কি আজকে ওয়াদা করতে পারবো আল্লাহ যে গুনাহ জান্না করছি এরকমের গুনাহ আর করতাম না? তওবা করতে রাজি আসেনি? তে ইমাম গাজ্জালি কইন খৌফে আলাইহি, আল্লাহর ভয়ের মুকাম হইল 4 নম্বর। আমরা কয়টা মুকাম গেছি? 2টা মুকাম গেছি। 1 নম্বরের মুকাম হইল সমস্ত মানুষ মৃত কিন্তু আলেমরা মৃত। আবার 2 নম্বর মুকাম হইল সমস্ত আলিম মহা বিপদে কিন্তু যারা ওই সমস্ত জ্ঞানীরা বিপদে না, যারা জ্ঞান অনুযায়ী আমল করে। কয়টা গেছে? এবার আসি ওয়াল আমিলুনা আলা কুল্লিহিম খাতারিন ইল্লাল মুখলিসুন। ইমাম গাজ্জালি বলেন সমস্ত আমলকারী যারা আমল করে এরা সবাই মহা আতঙ্কের মধ্যে আছে, মহা বিপদে আছে। কই এরা আমলকারীও বিপদে, এইটা কি দেখো কইন ইল্লাল মুখলিসুন, কিন্তু যারা ইখলাসের নিয়তে একনিষ্ঠতার সাথে আমল করে এরা ছাড়া অন্যদের আমল আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরা ইখলাস, এখন তো ইখলাসটা কেমনে বুঝাইতাম, এখন বুঝাই শুনতেন না আপনারা? কইতাম নি ইখলাস হইল কথাটা খেয়াল করেন আপনারা। এই প্রসঙ্গে তাফসীরের মধ্যে একটা ঘটনা আনছেন। আল্লাহর এক ওলি বাড়িতে থাকেন, কই থাকেন খেয়াল করো না, দুন ছুটে যাবে গিয়া। যারা আইছে না আমার কথাটা কি গুরুত্ব আসেনি না নাই? আসেনি? তে যারা যারা আগে আইতে পারছে না এরা বুঝছেনি। তে ইমাম গাজ্জালি বলেন আল্লাহর এক বুজুর্গ গ্রামে বাস করে, বড় ধরনের আল্লাহর ওলি, আল্লাহর এক ওলি গ্রামে বাস করে। তাহলে উনি করছেন কিতা, উনার গ্রামে মালাউন শয়তানে করছে কিতা, কিছু মূর্খ সুর্খ মানুষে লইয়া মানুষের একটা গাছের দিকে নিয়ে সিজদা মেজে লাগাইছে, গাছের পূজা, একটা গাছের পূজা লাগাইছে। মনোযোগটা নষ্ট করে দিল এরা। এরা না আগে ওয়াজ শুনলো, এখন মনোযোগ একটু খেয়াল করো। আপনাদের আসলে খেয়াল করবেন কথা, কইতাম নি না বন্ধ করে দিতাম। দেখুন আমার 2টা কথা আমি শেষ করবো, তাই খেয়ে দেবো, কিন্তু মনোযোগ করে দেবো। আমার তো মেহনত করে হয়ে যাচ্ছে কথাটা। যে আল্লাহর ওলি ঘরের মধ্যে বইসা মুরাকাবা করেন, দোয়া দুরুদ করেন, জিকির আজকার করেন। হঠাৎ করে খবর আসলো গ্রামের দক্ষিণ মাথায় কিছু মানুষ একটা বড় গাছ, ওই গাছের দ্বারা যাইয়া সিজদা করে। উনি শুনডা কই না আমি থাকতে আমার গ্রামের মানুষ খারাপ পথে যাবে, হইতে পারে না। আর ওই দরবেশ একটা কুড়াল নিয়া তার খানকা থেকে বের হয়ে কুড়াল নিয়া বাড়ির দিকে যাইছে। আর গাছ রাখবো না, গাছ কেটে ফেলবো, গাছ কেটে। এখন যখন গাছ কাটার জন্য কুড়াল নিয়া বের হয়েছে, এবার দেখা যায় সামনে একজন বয়স্ক মানুষ পাইছে। হুজুর আপনি কই যায়? হুজুর আপনি খেয়াল করুন, মনোযোগ জায়গা ছুটিয়া কইতাম নি। দরবেশ কিতা লইয়া যায় কই? ওই তো আপনারা খেয়াল করছেন, দরবেশ কি লইয়া যায়? কোরাল নিয়ে যাইতেছে। কেন? গাছ কাটবে। একজন বৃদ্ধ মানুষ আইছে, বুড়া সুরা বুজুর্গ দেখা যায়, কই যাইন ফিসা বুজুর বলে গাছ কাটতাম। খেনে গাছ কাটতেন? দেখো না আমার গ্রামের মূর্খ টুর্খ মানুষ বন্ড এগুলাকে গাছের মধ্যে সিজদা দে আল্লাহরে তৈয়া, আমি এই রকমের গাছ রাখতাম না। এখন লাগছে নি? এখন না আপনি যাই না হুজুর থাকতেন, এটা না করে এরা কাম এরা করে, আপনার কাম আপনি করুন, গিয়ে না যারা এখানে মাইর দাঙ্গা করতা। এরকমের আমরা মানুষের যুক্তি দেয় না। আল্লাহর ওলি বলে না না ওই গাছ আর রাখবো না। এইরকম কথা বলতে বলতে দুইজনের মধ্যে কথা কাটাকাটি, এক পর্যায়ে ঝগড়া হয়ে গেল। এমন ঝগড়া লাগছে রে, দুইজনে খুস্তি শুরু।
এমন কুস্তা কুস্তি শুরু। আল্লাহর ওলি তার সাথে যখন ঝগড়া লাগছে তাকে ধইরা জুড়ে একটা মাটির মধ্যে আছাড় মারছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আছাড় যখন মারছে কোমর ভাঙ্গার কথা, মরমর হইছে, কিন্তু আবার উঠছে, আবার ঝগড়া লাগছে, আবার আছাড় দিছে। 3 বার ঝগড়া, 3টা আছাড় দিছে। এবার সে ডাক দিয়া কয়, হুজুর আমি কোনো মানুষ নই, আমি মানুষ নই, আমি হলাম ইবলিস শয়তান। আপনার আছাড়ে মরমর হয়ে যাওয়ার কথা, আমি মরমর হইলে আবার পুনরায় আগের রূপে আইসা গেছি। হুজুর এখন কথা শুনুন, আমি বুঝছি, ওই উজুরে ধোকা দেয়, আমি বুঝছি আপনি আপনার সংসার বড়, আপনার মনে চায় রাত দিন ইবাদত করতে। ইটা কথা কইছ ঠিক, আমার মনে চায় রাত্র দিন আল্লাহর ইবাদত করতাম, কিন্তু পারি না। আমার ঘর সংসার বড়, সংসারের যোগান দেওয়ার জন্য, ভরণ পোষণের জন্য আমাকে যাইতে হয়, কাজ করতে হয়। হুজুর আমি আপনাকে বলি, হেরার কাজ হেরা করুক, আপনার কাজ আপনি ইবাদত করুন। আপনার তো কাজ কর্ম যেমন লাগে, রুজি করবার লাগে, গড়ে খাওয়াইবার লাগিয়া, আপনার আর দরকার নাই যাওয়ার। আপনারে আমি প্রতি ওয়াক্ত আপনি নামাজ পড়বেন, যায় নামাজের নিচে আমি 5টা স্বর্ণ মুদ্রা দিব। প্রতি ওয়াক্ত যদি 5টা স্বর্ণ মুদ্রা দেই, দিন কয়টা হইব? 25টা। 25টা স্বর্ণ মুদ্রা পাইলে আপনার 14 গোষ্ঠীর অভাব থাকবো নি? কন্যা কইতে হইলে আমার যদি অভাব থাকে না, কেউ তো আমার ইবাদত করতে সমস্যা। তা আমি যাও, আমি আমার ঘরে থাকবো। তাই কুড়াল লয়ে গেছে গাছ কাটবার লাগিয়া, কাটছন্নি ফিরিয়া আইয়া ফজর নামাজ পড়লেন, সালাম ফিরাইলেন, যায় নামাজ তুললেন, টাটকা 5টা স্বর্ণ মুদ্রা পাইলেন। মনটা খুশি না বেজার? জোহরের নামাজ পড়লেন, জোহরের রক্তে পাইলেন 5টা। কয়টা হইল? মাগরিব, এশা, এইভাবে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন যায় পাইতেছেন। অনেক পয়সার মালিক, ফিসাব খানকার মধ্যে জিজ্ঞাসকার করে, টাকা পয়সা দেয়, চলছে না? চলছে না? এবার যখন 10 দিন চলে গেছে, 11 দিনের দিনও এবার মাগরিবের নামাজ পড়ছে, দেখে নাই, যা নামাজ তুলছে নাই। এখন নাই কি তারে যা নামাজ তুলা যারা দেই যাইরও মিলে না, সিফাই সাফাই মিলে না। মিজাজটা কিতা মনে করুন, ঠান্ডা না গরম? গরম হয়েছে নি? কয়েকটা দেখি এশাক নিয়ে আয়, এশার নামাজের সময় নামাজ পড়ছে, সালাম ফিরাইছে নাই, এশার নামাজেও নাই। মিজাজ বাড়ছে না কমছে? ফজরের নামাজের সময় ফজর পড়ছে, দেখে ফজরের রক্তও নাই। জোহর যায়, 1 দিন 2 দিন যায়, আর যখন পায় না, বুঝা লাইছে এত শয়তান হইছিন, এত প্রতারক বান্দর। প্রতারণা প্রথম বুঝছিলাম না, এখন বুঝছি, ঠিক কিনা? প্রথম বুঝতে পারি নাই, এদের রূপ লুকাইয়া রাখছে। রূপ এরা দে বাতিল, খারিজি, রাফিজি, এরা দে সুন্নি মুসলমানের ভিতরে ঢুকছে, হইতাম পারি না। মুসলমানদেরকে ইমান হারা করার জন্য মুসলমানের রূপ ধরিয়া, সুন্নি জামাতের রূপ ধরিয়া, সুন্নি আকীদার রূপ ধরিয়া, সুন্নিদের সাথে মিশিয়া সুন্নিদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এমন বেঈমান মুনাফিক আছে নি? না নাই? সময় আইছে, এদের রূপ এখন জাহির হইতেছে। হে ভাইরা আমার, এবার হুজুর গরম হইছে, এবার কুড়াল রইছে, আজকে আর রাখতাম না। এই দিন তো 3টা দিছিলাম, আজকে যদি আল্লাহ দেয় তান্ডে আজকে কটা দিব মনে করো, আজকে আর রাখতো না। এই দিন 3টা হাজার দিছি, আজকে আর। কুড়াল লইয়া বের হইছে, মিজাজটা ঠান্ডা না গরম? পাইছে ওই বেড আইছে, কয় হুজুর কই যাইতে? কই যাইতাম খোঁজ, কই যেতাম খোঁজ, আমার দুকা দিয়া এখানে গাছ সিজা দেওয়ার লাগে, গাছও রাখতাম না, তোরও রাখতাম না। কয় যাই না, কয় না যাই মই, ওই ইটা করতে লাগিয়েছি। খাইজা কইরা এবার কুস্তি, কুস্তি কইরা এবার শয়তানে দইরা এমন জুড়ে আসার দিছে, এবার শেষ, কমর সমর শেষ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাজান আগে তোমার সাথে 3 বার কুস্তি করলাম, আমি 3বার তোমাকে দইরা আসার দিতে পারলাম।
আজকে কেন রে প্রথমবারেই তুমি আমাকে আছাড় মেরে দিয়েছ। এবার শয়তান এবার কয় আপনারে একটা কথা জিনিস শিখাইয়া রাখি, আগে আপনি গাছ কাটার জন্য আসছিলেন, মানুষ গাছের দায়ী সিজদা দেয়, আপনার আগের নিয়ত আর এখনের নিয়তের মধ্যে বেশ কম। আগে আছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষ যাতে গুনাহ না করে, মানুষ যাতে কুফুরির দিকে না যায়, মানুষ যাতে শিরকি না করে, মানুষকে ফিরাইয়া আনার জন্য আল্লাহর সন্তুষ্টি ছিল। আল্লাহর সন্তুষ্টির নিয়তে যে কাজ করবেন আল্লাহর পক্ষ থেকে শক্তি আইসা যায়। আমি শয়তান নয়, গোটা জাহান যদি আপনার বিরুদ্ধে হইয়া যায়, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গোটা জাহান কিছুই করতে পারে না। আগে ছিল আল্লাহর শক্তি, আপনার সাথে গোটা জাহান পারত না। আর আজকে আপনি আসছেন স্বর্ণ মুদ্রা না পাইয়া তেজ হইয়া আইছেন। আগের আওয়া আর আজকের আশা কি একরকম? এখলাস বুঝাইতাম পারছিনি, বুঝতে সুবিধা হয়েছে নি? এখলাস হইল অন্তরের কথা। এখলাসের সংজ্ঞা দিতে যাইয়া বলেন, আল মুখলিসু আল্লাযী ইয়াকতুমু ইবাদাতাহু কামা ইয়াকতুমু সাইয়্যাতুহু। কোন মানুষ নিজের দোষ যেভাবে নিজের দোষটারে ডাইক্কা রাখে, নিজের দোষটা কি নিজে কয়? ও ভাই সাহেব, নিজের দোষটা নিজে কয় না? কেউ কয় নি? কোনো মাতন না। নিজের দোষ আমরা নিজে কইমনি। আমি যে আজকে ফজর নামাজ পড়ছি না, কইমনি আইয়া তাই নি, তুই নামাজ পড়লেন কিতা ওয়াজ করো, আমার প্রতি আস্থা থাকবো নি? মানুষ নিজের দোষ যেভাবে নিজে ডাইক্কা রাখে, তদ্রূপভাবে নিজেদের ইবাদত করে, নিজেদের খয়রাত করে, নিজেদের আল্লাহর বন্দেগী করে, নিজেদের ওয়াজ নসিহত করে, নিজেদের আল্লাহর সন্তুষ্টির জন্য কাপড় লাগাইছে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তার ইবাদত, তার বন্দেগী, তার খয়রাত কোনো কিছুই কেউকে জানায় না আল্লাহ ছাড়া। যার দুষ্টে যেভাবে ডাক্কা রাখে, তেমনি ভাবে তার সৎ গুণাবলীকে সে ডাক্কা রাখে, প্রকাশ করে না। এটার নাম হইছে ইখলাস। আর এই শয়তান বলছে আমি মুখলিস দ্বারা আল্লাহ এদের ক্ষতি আমার পক্ষে করা সম্ভব। আজকে ইবাদতে ইখলাস নাই, ওয়াজের মধ্যে আমার মতো হুজুরদের ইখলাস নাই, সুন্নিয়ত কায়েমে মুখলিস কর্মী নাই। আমাদের মধ্যে ইখলাস কমে গেছে, লৌকিকতা বাড়ছে। সামনে দেখলেন ফরজগার, ভিতরে উদা বাটফার। মানুষকে দেখলে নামাজ পড়ে, ভিতরে গিয়ে বাড়িতে নামাজ পড়ে না। কথায় আর কাজে মিল নাই। এমন অসভ্যদেরকে মানুষ ইমাম বানায় ফেলাইছে, এমন দুষ্টদেরকে মানুষ বড় বুজুর্গ বানায় দিছে। সমাজ ধ্বংসের দিকে যাইতেছে। ফঙ্গবালের মতন মানুষ যায় কেন? যায় পরিবর্তন নাই কেন? কারণ তার কথার মধ্যে ইখলাস নাই, তার মধ্যে ঈমানের লেশও নাই, ইখলাস নাই। ইখলাস ছাড়া মানুষের পরিবর্তন হবে না। ইমাম গাজ্জালি বলছেন খৌফে এলাহির মকাম কয়টা? কয়টা গেছে? 3টা গেছে। কয়টা গেছে? রাগ করছো না? 4 নম্বর হইল খৌফে এলাহি। আমি ওই ওয়াত্তাকুল্লাহর তাফসীর করতেছি, আল্লাহরে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয়ের মকাম হইল 4টা। 4 নম্বরের মকাম আমার ইমাম গাজ্জালি বলেন, যারা ইখলাস এরা কয় আরবিতে কয় মুখলিস, যারা ইখলাসের সাথে লোক দেখাইবার লাগি ইবাদত করে না। মাইসা আমার কইতো আবাই সাবাই লাগাইয়া, উমরি লাগাইয়া, মা কেউ তাই দিয়ে আইসুন গো, একবার সাহাব উদা বাটপার সাজ্জা আইসুন। ইটার সাথে কাজের কোনো মিল আসেনি। তুই পাগল দিকে হইয়া যাও ইটার লাগিয়া, তুমিও তুই তো ওই, তুমি আর কোনটা ভালো হইবাই? সংশোধন হওয়া দরকার আছে নি রে ভাইরা আমার। ইমাম গাজ্জালি বলেন, ওয়াল মুখলিসুনা আলা কুল্লিহিম খতরিন। এরাও একটা বিপদে আছে, ভয়ের মধ্যে আছে, আশঙ্কায় আছে। ইল্লাল খাইফুন,
কিন্তু যারা ভয়ে থাকে, আতঙ্কে থাকে, এরার কোনো ডর নাই। 4 নম্বর হইল খৌফে মকাম এলাহি। বলে এটা কোনটা? আমি ইবাদত করছি, ওয়াজ হইছি, আমার নমাজ পড়ছি, নমাজ কবুল হইছে, কবুল করার মালিককে। ওয়াজ আইসন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ আপনার ওয়াজ আওয়াটা কবুল করছে কি না এটা জানেননি। কেমনে কবুল করে ই চিন্তাও তো করছি না, ই চিন্তাও তো করছি না। আল্লাহ আমার এটা কবুল করবা কিনা ই চিন্তাই করছি না, ই চিন্তাই আমার পাবলিকের মধ্যে নাই। তাহলে আমি কেন আইলাম ওয়াজের মধ্যে? আমার ওয়াজের দ্বারা যদি একটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতাম পারলাম না, তাহলে আমার ওয়াজও বাদ। ইমাম গাজ্জালি বলেন, সমস্ত এখলাসকারীরা, এখলাসের সাথে যারা ইবাদত করে, এরাও বয়ের মধ্যে থাকে। আইসি ওইরে আমার নমাজ, আমার ওয়াজ আল্লাহ কবুল করছে কি না, কোনো গ্যারান্টি আমি দিতে পারবো নি? কোনো গ্যারান্টি দেওয়া ওই সাহেব ইটার একটা ঘটনা দেওয়া বুঝাই দিননি, উনতানে কইতাম নি। ভাইরা আমার, মুসলমানের 2 নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? যার মর্জি মোতাবেক আল্লাহ কোরআনও নাজিল করছে, উনি জান্নাতি, উনি ইমাম গাজ্জালি বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়াচ্ছেন, রমজানুল মুবারকের রোজা 30টা রাখছেন। আমরা রোজা রাখি কি রাখি না? 30 দিন পূর্ণ হলে পরের দিন ঈদগাহে যাই, এটা একটা আনন্দ উৎসব, ঠিক কিনা? আনন্দ। কিন্তু ইমাম সাহেব যখন খতিব সাহেব যখন খুতবা দেন, এই আনন্দের দিনের নাম 2টা রাখছেন, ইয়াউমুল ওয়াইদ। ইয়াউমুল, এটা একটা আনন্দের দিনও, আবার ইয়াউমুল ওয়াইদ, এবং যে পুরস্কারের দিন, এবং এটা তিরস্কারের দিন। যারা 1 মাস রোজা রাখছে, তারাবির নামাজ পড়ছে, সদকায়ে ফিতির আদায় করছে, তেলাওয়াত করছে, এরা পুরস্কার আনবো যদি এরার রোজা আল্লাহ কবুল। আর যারা রোজা রাখতেও পারছে না, এরকম আসেনি? আমরা তো ওই খালি এরা পুরস্কার, এরা নিত না। যারা রোজা রাখছে না, রমজান শরীফে রোজা রাখে নাই, তারাবির নামাজ পড়ে নাই, এরা তো রোজার সব পাইব নি কোনো? এরা পাইতো না। এরা জাহান্নামের টিকিট নিব ওইখানে মধ্যে। ওই দিন জান্নাতের টিকিট দেওয়া হবে, জাহান্নামের টিকিট দেওয়া হবে। ঈদের দিন 2টা পুরস্কার, এক হলো ইয়াউমুল ঈদ, আনন্দের পুরস্কার, জান্নাতের পুরস্কার, এক হলো ওয়াইদ, জাহান্নামের পুরস্কার। আমরা দীর্ঘ 1 মাস রোজা রাখছি, রোজা কবুল হইছে, তারাবির নামাজ কবুল হইছে, ফিতরা কবুল হইছে, এমন গ্যারান্টি দিতে পারবেন ভাই সাহেব? দেওয়া যাবে না। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঈদ নামাজে গেলেন, ঈদ নামাজের ইমামতি করলেন, খুতবা দিলেন, মোনাজাত করে আসলেন। ঈদের সময় রাষ্ট্রপতি কুলাকুলি করলেন, জলিল কদর সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কুলাকুলি করলেন, মিশলেন, যার যার বাড়িতে চলে গেলেন। খলিফা, গভর্নর খলিফার ঘরে গেলেন, ওনার যে রাষ্ট্রীয় কামরা ছিল ওই কামরার মধ্যে বসে গেলেন। সমস্ত মানুষ যার যার বাড়িতে চলে যায়। খলিফাতুল মুসলিমিন এবার বাসায় যাইয়া ওনার গভর্নর হাউজে ঢুকলেন, ঢুইকা 9 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি হুকুম করছো রমজানুল মুবারকে রোজা রাখার জন্য। আল্লাহ আমি রোজা রাখলাম, তারাবির নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম। মাবুদ আজকে তো ঈদের দিন, পুরস্কারের দিন,
আমি যে রোজা রাখছি, আমি যে ইবাদত করছি, আমি ভয়ের মধ্যে আছি গো আল্লাহ। আমার এই রোজা, আমার এই সদকা, আমার এই নামাজ, আমার এই ফিতর, আমার এইগুলা তোমার দরবার কবুল হইছে কিনা, আমি এই ভয়ের মধ্যে আছি। এই ভয়ে আল্লাহর দরবারে কান্দা শুরু করছে। এই বই কানতে কানতে ডক্রাইয়া কানতেছে। এমন সময় সমস্ত মানুষ, বড় বড় সাহাবায়ে কেরাম খলিফার ঘরে আসতেছেন দেখা করার জন্য। আশেপাশের মানুষ যায় কি যায় না দেখা করার জন্য? যায়া দেখে খলিফাতুল মুসলিমিনের দরজা বন্ধ, গেট লাগাইয়া রাখছে। মাল হিকমত, কারণটা কি? কেউ বয়ে গাইয়া জিজ্ঞাসা করে না। সমস্ত মানুষ চতুর্দিকে দাঁড়ানো। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। কান্দার আওয়াজ বোঝা যায় না, এমন ভাবে কাঁদতেছে যে কান্দার মধ্যে যে কি বলে সেটা বোঝা যায় না। মানুষ পিছন দিক দিয়া জমা হইতেছে। কি কেউ কিছু বললো নাকি ওনাকে কেউ কিছু অপমান করলো? মানুষ এই আশঙ্কা করতেছে। এমন সময় বয়স্ক সাহাবী, ওনার বন্ধু, ওনারা আসলেন। আইসা দরজার মধ্যে নক করলেন। তখন কেউ সাবাস করছেন, উনি খুললেন। হুজুর আপনি কাঁদতেছেন? বলে কাঁদতেছি এই জন্য, আমার আল্লাহ আমার রোজা কবুল করছে, এই আশঙ্কায় আমি কাঁদতেছি। খৌফে এলাহির মকাম হইল 4 নম্বর। খৌফে এলাহির মকাম কত নম্বর? 4 নম্বর। তাহলে আল্লাহর বয়া ইবাদত করলেই কবুলের গ্যারান্টি আসেনি? কবুলের আশায় থাকতাম। ইবাদত করলে কে থাকতাম? কবুলের আশায় থাকতাম নি? থাকতাম না? আরো জোরে হয় থাকতাম না? আমরা যার জন্য আমরা অপেক্ষা করতেছি উনি আসতেছেন। দেখ তকবীর দাও না। ওই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত